হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হিরো অঙ্কুশ হাজরা তার আপকামিং মুভি মির্জা, যেটা এবছর ঈদে রিলিজ পেতে চলেছে। সেই মুভিটারই আজকে ট্রেলারটা ড্রপ করেছে, আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বলি, এই সিনেমাটাতে আমরা কাকে কাকে দেখতে পেতে চলেছি না। এই সিনেমাটাতে হিরো চরিত্রে অবভিয়াসলি অঙ্কুশ হাজরাকেই দেখতে পেতে চলেছি, এবং হিরোইন হিসাবে আমরা দেখতে পেতে চলেছি ঐন্দ্রিলা সেনকে, এবং এই সিনেমাটাতে একটা পুলিশের চরিত্রে অভিনয় করতে চলেছে ঋষি কৌশিক, এবং ভিলেন হিসাবে আমরা দেখতে পেতে চলেছি কৌশিক গাঙ্গুলিকে। তো এটা ছিল কাস্টিং। এবারে যদি আমি বলি এই ট্রেলারটা আমার কেমন লাগলো, তাহলে এক কথায় বলবো জাস্ট আগুন আগুন হয়েছে, মারাত্মক হয়েছে ট্রেলারটা। তো এবারে আসি ট্রেলারটা নিয়ে কিছু ডিসকাশন। না, এই ট্রেলারটার স্টার্টিংয়েই দেখাচ্ছে অঙ্কুশ হাজরা গুলি করছে দু একটা ভিলেনকে, এবং চারিদিকে ধোঁয়া, ধোঁয়ার মধ্যে দিয়ে জাস্ট তার এন্ট্রি সিনটা দেখাচ্ছে, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে সেটা বহু পুরনো দিনের বিখ্যাত গান, সেটা হলো গা ছমছম কী হয় কী হয়, যেটাতে তার এন্ট্রি সিনটা একটা উচ্চতা দিয়ে দিয়েছে, একটা লেভেলে পৌঁছে দিয়েছে আর কি। তো এটা ছিল অঙ্কুশ হাজরার এন্ট্রি সিনটা। এরপরেই দেখাচ্ছে যে পুলিশ অফিসার হিসাবে ঋষি কৌশিকের এন্ট্রি সিনটা দেখাচ্ছে, সেখানেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর। তারপরেই সিনে দেখাচ্ছে যে সেই পুলিশ অফিসার তার অন্য একটা পুলিশ অফিসারের সঙ্গে ডিসকাস করতে করতে বলছে, যখন সেই স্টোরিটা আর কি ঋষি কৌশিককে সে শোনাচ্ছে, তখন বলছে এই যে ক্রাইম ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ডের মেন খেলোয়াড়কে জানো। তখনই সে বলছে আমাদের কৌশিক গাঙ্গুলির এন্ট্রি সিনটা দেখাচ্ছে, সুলতান। সুলতান মানে জানিস, পাওয়ার। তারপরেই সে আর কি ওই এলাকার সুলতান, তাহলে সে দাওয়াতে ডেকেছে সবাইকে, খাচ্ছে সবাই, খেতে খেতে একটা কথোপকথনে একজনের আঙ্গুলটা ঝাপ করে কেটে দিল। কাটতে রক্তটা আরেকজনের গায়ে গিয়ে লাগলো, মুখে গিয়ে, আর সে সেই রক্তটা চাটলো। চাটার পরেই আমাদের কৌশিক গাঙ্গুলি জিজ্ঞাসা করছে, নুনটা ঠিক আছে? ওই যে সিনটা, ওটা মারাত্মক মারাত্মক লেগেছে। তারপরে একটা সিনে দেখাচ্ছে যে ঘরের মধ্যে কৌশিক গাঙ্গুলি খেতে বসেছে, তার ছেলে আছে, আরও দলবলের লোকজন আছে। তারপর সে ফোনে বলছে, শোন, এবারে যদি আমার মালটা ঠিক সময়ে না পৌঁছায়, যদি কোথাও গড়বড় হয়, তাহলে তোর ঘরের মালটা আমার বিছানায় আমি রাখবো। যেই বলেছে তার ছেলে তার দিকে তাকাচ্ছে, তখন সে হেসে বলছে, না 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 না, আমি তোর আম্মিকে খুব ভালোবাসি। তারপর ওই সিনটাও বিরাট আমার ইন্টারেস্টিং লেগেছে। তার মানে কৌশিক গাঙ্গুলিকে না বহু বছর পর, বা মনে হয় ফার্স্ট টাইম এরকম একটা ভিলেন অবতারে দেখে তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং যার ডায়লগ ডেলিভারিগুলো করেছে না কৌশিক গাঙ্গুলি, মাথা খারাপ করে দিয়েছে। এটা ছিল ভিলেনের অবতারটা। এরপরে যে আমাদের মির্জা অর্থাৎ অঙ্কুশ, তার লাভ ইন্টারেস্ট অর্থাৎ নায়িকা ঐন্দ্রিলার এন্ট্রি দেখাচ্ছে। ঐন্দ্রিলা একটা মাছের ব্যবসা করে হয়তো। ঐন্দ্রিলাকে নিয়ে যদি বলি না, অনেক বছর পর, বা বলতে গেলে প্রথমই আমি দেখলাম বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা মুভির ক্ষেত্রে যে অ্যাকশন মুভি হয়, সেই মুভিতে হিরোকে তো সবাই নানা রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে, যে যেমনভাবে পারে, কিন্তু এই প্রথম নায়িকাকেও একটা প্রপার স্পেস দেওয়া হয়েছে, নায়িকাকেও অ্যাকশন করতে দেখা গেছে। এই সিনেমায় ঐন্দ্রিলা নিজে প্রচুর মারপিট করেছে, সে বন্দুকে হোক, হাতে হাতে হোক, ছুরি দিয়ে হোক, মদের বোতল ভেঙে, মানে প্রপার একটা জায়গায়। তো পুরো সিনটা দেখাচ্ছে ঐন্দ্রিলাকে একটা গোডাউনে বেঁধে রেখেছে, চেয়ারের সাথে, চেয়ারে বাঁধা আছে। এই অবস্থায় দু চারটা ভিলেন এসছে, তো ঐন্দ্রিলা পায়ে করে ভিলেনটাকে লাত মেরে যে ফেলে দিল, এবং তারপরে যে চেয়ারটাকে ঘুরিয়ে দড়িটা খুলে একের পর এক ফাইট সিন, যেটা মারাত্মক লেগেছে। বাংলা অ্যাকশন মুভি তো প্রচুর হয়েছে বাংলাতে, কিন্তু এইভাবে নায়িকাকে প্রপার অ্যাকশন করতে মনে হয় এই প্রথমেই আমি দেখলাম। তো এটা আমার একটা এই সিনেমাটার ক্ষেত্রে একটা ভালো দিক মনে হচ্ছে, এবং এই ট্রেলারটাও একটা আলাদা মাত্রা এনে দিয়েছে ঐন্দ্রিলার ওই অ্যাকশন সিনটাতে। এরপরে যদি বলি যে এই সিনেমাটার এই ট্রেলারটাতে 3 মিনিটের ট্রেলার দেখিয়েছে, 3 মিনিটের ট্রেলার দেখালেও এই সিনেমাটার গল্প সম্বন্ধে কিছু বোঝা যাচ্ছে না, কারণ একের পর এক সিন জাস্ট কেটে কেটে অ্যাড করে অ্যাকশন সিকোয়েন্সগুলো
দেখিয়ে দিয়েছে। এই সিনেমাটাতে অ্যাকশন ভরপুর আছে। যেমনি অঙ্কুশ অ্যাকশন করছে, তেমনি ওয়েন্ডিল অ্যাকশন করছে, তেমনি আমাদের ভিলেন তো আছেই কৌশিক গাঙ্গুলি। ভরপুর অ্যাকশন আছে, ভরপুর। তো যারা অ্যাকশন মুভি লাভার তাদের জন্য এই সিনেমাটা একটা বিরাট হতে চলেছে। কিন্তু এই সিনেমাটার যে ট্রেলারটা দিয়েছে 3 মিনিটের ট্রেলার হলেও এই ট্রেলারটাতে তোমরা কোথাও গিয়ে কিন্তু স্টোরিটা বুঝতে পারবে না। স্টোরিটা জানতে গেলে 10th এপ্রিল সিনেমা হলে গিয়ে মির্জা সিনেমাটা দেখতে হবে। তো এটাই ছিল আমার আপডেট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো।